এই মুহূর্তে আছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে। আপনারা জানেন আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ডাহান মধ্যে আগুন লাগিয়ে এই আগুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে চট্টগ্রামত 81 ফ্লাইট প্রায় অবতরণ করছি। এটি ওনারা দেখতে লাগবেন আসলে প্রায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কিন্তু দীর্ঘ প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মানুষ ভোগান্তি আসলে পাহাড় এই যে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে ফ্লাইট বন্ধ আছে। ওনারা জানেন আসলে আগুন লাগিবার ঘটনায় প্রায় 81 ফ্লাইট কিন্তু চট্টগ্রামের মধ্যে অবতরণ করছে। আর একটু আসলে ওনারা দেখাইতাম চাই যে মানুষ আসলে বই আছে হারাই আছে বিভিন্ন মানুষ সকল আসলে দীর্ঘক্ষণ ধরে আর আসলে আর একটু হতা হয়েছে আসলে ভাইয়া আরও তো 3-4 ঘন্টা ধরে হারাই আর যাই দেবে শারজা। এটা আসলে ভাইয়া ঢাকা এয়ারপোর্ট নাকি অগ্নিকাণ্ডই এখন যার হারণে একটা ফ্লাইট ডিলে আর কি। জি আসলে হইতে না পারি সাহায্য কিনা কিন্তু আর তো হুসল লই যায় তার আর এখন নির্দিষ্ট হনত মানে নিউজ নেওয়া যায়। দর্শক আসলে একজন যাত্রী হতা হইলাম ও শারজা যাব তা ও কিন্তু দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টারও বেশি দাঁড়াই আছে এখনও পর্যন্ত আসলে কিছু হই না পারে। একটু আরেকজন যাত্রীর একটু হতা হবে চেষ্টা করছুম কি অবস্থা আসলে একটু হারা পাই 2.5 ঘন্টা ফ্লাইট মিস হয়ে বলতে হয়ে দাঁড়ার যেহেতু ডাহাত মধ্যে অগ্নিসংযোগের হারণে ফ্লাইট মিস হয়ে ওই হিসেবে হয়ে আর ভোগান্তি এখন গরম এতে প্রত্যেকটা যাত্রীর এখন পরিস্থিতি খারাপ। আর যা বিমান কর্তৃপক্ষের সঠিক খনন সময় মধ্যে একজন সময় দিয়ে রাত 11টায় রাত 8টায় বাংলাদেশ টাইম। দর্শক আসলে আরো একজন আসলে যাত্রীর প্রায় 3 থেকে 4 ঘন্টা হারে দেখি একজন যাত্রীর হতা হবে চেষ্টা করছি। আরো একজন আসলে প্রায় 2 ঘন্টা হারনাটা হইতে জাগত হইতে পারি তার হয়ে যাতে দেখা এয়ারপোর্ট তৈরি কি এই হারানো মানে তার ট্রাফিক সমস্যা কোনো বিমান নয় এবং ডাহার বিমান বেক নেই সেটা দেখি এখন আরা সিরিয়ালে দিবে হানি তারা তুমি যখন যাই আরা খুঁজলি তারা সঠিক খনি ইনফরমেশন হবে এটা হয়ে যাতে যাইতে পারে না যেতে পারে আজিয়ে নিশ্চয়তা নেই। আর ফ্লাইট 8টায় হ্যাঁ সে প্রায় 5:30 বাজে সেটা এটা হলো সঠিক ইনফরমেশন দত্ত। দর্শক আসলে একজন যাত্রী আরা হতা হইলাম আসলে তা জিয়ান হওয়ার আর কি। আপনারা জানেন যে ডাহান মধ্যে আগুন ধরছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে কার্গো সেকশন মধ্যে আগুন ধরছি। এই আগুন নিভাবেলা আসলে ফায়ার সার্ভিসের প্রায় 36 ইউনিট কিন্তু হাজগরের। আপনারা জানেন ইতিমধ্যে নিয়ন্ত্রণ আইলেও কিন্তু ফ্লাইট বন্ধ রেখে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ফ্লাইট বন্ধ রাখানোর কারণে সেক্ষেত্রে এই যে ডাহান মধ্যে যে আগুন ধরছি এই আগুনের কারণে কিন্তু চট্টগ্রাম মধ্যে ফ্লাইট কিন্তু বন্ধ এখনও পর্যন্ত আসলে তারা প্রায় যাত্রী সকল 2 থেকে 3-4 ঘন্টা ধরে কেউ 2 ঘন্টা কেউ 4 ঘন্টা কিন্তু হারাইতে কি এখনও পর্যন্ত তারা যাইবের আসলে এখনও যাইতে পারিব কি না ইয়েন এখন আসলে নিশ্চয় তারা নফা। তবে আর একটু আসলে কর্তৃপক্ষগুলো হতা হইলাম জিয়ান জানাইয়ে তারা কি হয়তোবা ফ্লাইট ডাহার কারণে ফ্লাইট একটু ডিলে হইয়ে কারণে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আসলে কিছুক্ষণের ভিতরে সাময়িকভাবে যদিও বা আবার চালু করিবে তারা আর হতা জানিয়ে আমরা দেখতে লাগবো না আসলে যে বেশিরভাগ আসলে মধ্যপ্রাচ্যর দুবাই শারজা এবং বিভিন্ন ওমান সহ বিভিন্ন জায়গার যে মানুষ সকল আসলে যে দাঁড়াই আছে। আমরা একটু বিশেষ জানাই যে শনিবার অক্টোবর 18 তারিখ আসলে 2:30টার দিকে আগুন লাগিবের ঘটনা ঘটে ডাহা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে। এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কিন্তু নিয়ন্ত্রণ করে হাজগরের। তবে আমরা একটু আসলে হতা হইবে চেষ্টা করছুম আর কিছু মানুষ যাত্রী সকল আমরা হতা হইবে চেষ্টা করছুম জিয়ান আসলে হতক্ষণ ধরে আমি আছি এখানে 4টার দিকে 8:30 আজ কিছু আজ দামাহার দোকান নাই খুব কি করুন ওরা বুঝি না আমি জানি না যে ওরা বলছে আজ কেউ 12টা বলছে কে 11টা বলছে কে 10টা আজ টাইম ওখানে আজ নিতে আসুন ওটা আজ কেউ তো আজ শুনি নাই আর কি।
দর্শক আসলে যাত্রী অকল বেশিরভাগই আসলে যাত্রী অকল ভোগান্তির পর্য বলে আরও একটু জানাইয়ে আর একটু আলোচনা হতে হবে চেষ্টা করছি আসলে ভাই বেদ দুবে ভাইয়া জি আর হইলে 7টা পাশে ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে বলছে 7টা পাস জি 4 ঘন্টার মতো জি। দর্শক আসলে জিয়ান দর্শক আরা যে এই বর্তমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে আসিলাম প্রায় যে যাত্রীসকল আসলে জিয়ান অভিযোগ তারা প্রায় 2-4 ঘন্টা ধরে হারাই আছে কিন্তু এখনও পর্যন্ত আসলে তারা যাইতে পারিব কিনা ইয়ান আসলে নিশ্চয়তা দিন পারে তবে আরা একটু কর্তৃপক্ষ হতে হলাম তারা আরও হয়ে সাময়িকভাবে বন্ধ রাখিল আবারও চালু গরিবের ধীরে ধীরে চালু গরিবের হতা তারা আরা জানাই তবে ওনারা হয়ে রাখি আসলে ডাহানবিদির যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় যে এখনও পর্যন্ত চট্টগ্রামের মধ্যে আস-1 ফ্লাইট কিন্তু আইআরএ ফসে তবে অবতরণ করছে ইতিমধ্যে ওনারা দেখুন আসলে চট্টগ্রাম এই যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কিন্তু মানুষের যে পরিমাণ মানুষ আসলে প্রায় 200-300 পর্যন্ত মানুষ আসলে যে ভোগান্তি পোহার এই চট্টগ্রাম আসলে যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এই পর্যন্ত আসলে সর্বশেষ পরিস্থিতি।